পয়লা তুমি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, এর বাদে হয়ে গেলে মওদুদি। শুনো পয়লা সাহাবায়ে কেরামের বক্তা, এই বুখারীর মাঝে যত হাদিস আছে হাদিসের ছাত্র খেয়ে পয়লা ছাত্র খেয়ে কস না মাতস না। আর বাকি যত হাদিসের কিতাব আছে সকল হাদিসের ছাত্র মওদুদি দেখেটা কস না। সকল হাদিসের পয়লা ছাত্র খেটা, তাহলে আমরার হাদিসের মাঝে পয়লা উস্তাদ খেটা, মাধ্যমের মাঝে সাহাবা। সাহাবা সারা নবী পর্যন্ত পৌঁছা যাইব। এখন কওমি মাদ্রাসার ছাত্র জমাতে হইয়াছার, জমাতে হইয়াছার, জমাতে হইয়াছার। বুখারি পড়ে, মুসলিম পড়ে, আবু দাউদ পড়ে, তার বাপের বাপ সকল উস্তাদের উস্তাদ হইল সাহাবা। সকল উস্তাদের উস্তাদ। কোনো হাদিস আছে সাহাবা সারা? কোনো হাদিস আছে সাহাবা সারা? এ মাতস না, কোনো হাদিস নাই সাহাবা সারা। সেই সাহাবার সমালোচনা করে মওদুদি জমাতেরা, সাহাবার সমালোচনা করে, জঘন্যতম সমালোচনা করে, আমার নবীর সমালোচনা করে, আম্বিয়া কেরামের সমালোচনা করে, কোরআনের বিকৃত তাফসীর করে। মোল্লাখল যায়গে, আজকে মোল্লাখল যায়গে, তে যাইব তো মোল্লাখল যাইতো। ইদুল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কোরআন শরীফ পড়িয়া কেউ হেদায়ত পায় আর কেউ গুমরাহ হয়। তো কোরআন শরীফ পড়িয়া যদি কেউ হেদায়ত পায় কেউ গুমরাহ হয়, তা হাদিস পড়িয়া গুমরাহ হইতো না নি? মাতো না, এটা থাকবো, এটা থাকবো। এর লাগি দোয়া করতে, রব্বানা লা তুযিগ কুলুবানা। বুখারী বললেও কামাইতো নাই, রব্বানা হাফিজুল কোরআন হইলেও কামাইতো নাই, রব্বানা লা তুযিগ কুলুবানা। দেখ, খুব সতর্কতার প্রয়োজন আছে। ইমান বড় স্পর্শকাতর, ইমান বড় স্পর্শকাতর আর অত্যন্ত তীক্ষ্ণ, অত্যন্ত তীক্ষ্ণ। এদিক সেদিক একটু সরে গেলে ইমান জায়গা। তো ইমান মওতবর কোন সময়? যখন নিয়ত সহি হইব। আর এই ইমান সফল হইব কোন সময়? শেষ পর্যন্ত যদি থাকে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা সুম্মা ইসতাকামু হইব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহরে মানিলিস যথেষ্ট না যাইতার জন্য ফটো উঠলাই আল্লাহরে মৃত্যুর আগ পর্যন্ত। এরপরে যদি থাকে মত পর্যন্ত, তাহলে তুমি কামিয়াব। এই দিকে ইঙ্গিতে করছেন বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা ভঙ্গির দ্বারা। পয়লা আয়াত আনছন বাদে হাদিস আনছন না, পয়লা আয়াত আনছন বাদে ইমাম একজনের কৌল আনছনের বাদে হাদিস আনছন। এই বর্ণনা ভঙ্গির দ্বারা ইঙ্গিত করছেন যে কোরআন বুঝা হাদিস ছাড়া সম্ভব না। যারা হাদিস ছাড়া কোরআন বুঝার চেষ্টা করে এরা বাতিল। যারা হাদিস ছাড়া কোরআন বুঝার চেষ্টা করে না। মওদুদি সাহেব হাদিসের উপরে সমালোচনা করছে, সমালোচনা আমার নবীর হাদিসের সমালোচনা করছে, আর তার নিজের সাহিত্যিক জ্ঞানের মাধ্যমে কোরআন শরীফের তফসির লিখছে। ওইটা হেদায়েত হইব না গুমরাহি হইব? হেদায়েত হইব না গুমরাহি হইব? গুমরাহি হইব। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, 90 গুনাহ করছেন। ইস্তাগফিরু আল্লাহ কইছেন, আল্লাহ কইছেন ইস্তাগফিরু, মাফ চাও, মাফ চাও। গুনাহ না করলে মাফ চাইতো কে লাগিয়া? তো বোঝা গেল 90 কি করছেন দ্বারা এটাই বুঝে লিছে। কিন্তু হাদিসের দ্বারা এবং নহ সরফের কাওয়াইদের আলোকে যদি একটু দেখতো, তাহলে আমরা নহমিরের ছাত্র এটা বুঝে। ইজা খেল লাগে আয় শর্তের লাগে, আর ফা খেল লাগে আয় জজাল লাগে। তো ইদা জা নাসরুল্লাহ ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, শর্তের মাঝে কয়টা জিকির করছেন? 3টা। খোঁজ না নিয়ামত কয়টা জিকির করছেন? 3টা। নুসরত আর কিতা ফতাহ আর দিনের মধ্যে বহুত মানুষ ঢুকবো, এই 3টা নিয়ামতের আলোচনা করছেন শর্তের মাঝে। এর বাদে কইছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ওয়াস্তাগফিরহু। নিয়ামত 3টা, আল্লাহর হুকুম কয়টা? 3টা। এই 3টা হুকুমের আসল বুনিয়াদ কিতা? শর্ত। মাতো না শর্ত। কোন জজা মওকুফ এর উপরে মাতস না। এই শর্ত হলের মাঝে ওটা গুণা আসেনি। এই শর্ত 3টা নিয়ামত না? নিয়ামত না? মাতো না নিয়ামত।
তো বোঝা গেল তিনটা নিয়ামতের মোকাবিলায় আল্লাহ তিনটা হুকুম দিছেন। একটা হইল তসবিহ, আরেকটা হইল তাহমিদ, আরেকটা হইল ইস্তেগফার। সুতরাং এখানে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা নিয়ামতের মোকাবিলায়, ওয়াস্তাগফিরহু কের মোকাবিলায়? নিয়ামতের মোকাবিলায়। খস না কের মোকাবিলায়? নিয়ামতের। ইটারে বানাই দিছে গুণা। এটা তো নহর ছাত্র, হেদায়তুন্ন ছাত্র, এটা বুঝে না বুঝে না? মাতো না বুঝে না বুঝে না। কিন্তু নহর সরফ এইগুলার দিকে দিয়ে খেয়াল না করিয়া, হাদিসের দিকে দিয়ে খেয়াল না করিয়া, অন্যান্য আয়াতের দিকে দিয়ে খেয়াল না করিয়া সে নিজের জ্ঞান বুদ্ধির দ্বারা তাফসীর লেখছে, এর লাগি পথহারা বিভ্রান্ত গুমরা হয়ে গেছে। বাতাসের লোকে দৌড়িও না, বাতাসের লোকে। তারার ইসলাম মন্দিরও যায়, মাথে না মন্দিরও ইসলাম যায়। দৌড়ের নাও ইসলাম, দৌড় নাও দৌড়, শুক্রবারে নাও দৌড়, মানুষ নমাজ থেকে ফিরে নাও দৌড়ও যায়। এটা হইল বুটের ইসলাম। কের ইসলাম? মাথ না বুটের ইসলাম। এটা ইসলাম নেই, এটা ইসলাম নেই। তো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি আয়াতের পরে ইমাম সাহেবের কৌল আনছন, ইমাম মুজাহিদ রহমতুল্লাহ আলিয়ার বাদে হাদিস আনছন। হাদিস আন্না বুঝাইছন বর্ণনা বঙ্গের দ্বারা যে কোরআন বোঝা সম্ভব না হাদিস ছাড়া, হাদিস বোঝা সম্ভব না কোরআন ছাড়া। এর দ্বারা মুনকিরিন হাদিস, যারা হাদিস মানে না তারা রূপে রদ করছেন। যারা কয় হাদিসের কোনো দরকার নাই, কোরআনে যথেষ্ট, এরা রূপ হইল রদ, এরা বাতিল। 2 নম্বর আরেক গুরু তারা কয় মিজান নাই, ফাল্লা নাই, অর্থাৎ মিজান দিয়ে হাকিকত মুরাদ না, বরং মজাজ মুরাদ। মজাজ কিতা? আদল। মিজান দিয়ে কিতা মুরাদ? আদল। এর হইল মুতজিলা। মুতজিলা তারা কয় মিজান দিয়ে হাকিকি মানা মুরাদ না, হাকিকি মানা অর্থাৎ মিজানের তারা অস্বীকার করে। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তারা কোরআন সুন্নাহর আলোকে এখন মিজান আছে, তারা যুক্তির আলোকে কয় মিজান নাই, ফাল্লা নাই। আর আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ কোরআন আর হাদিসের আলোকে তারা কি কয় মিজান আছে। হাদিসের মাঝেও আছে, আয়াতের মাঝেও আছে। ফাআম্মা মান তাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি, তো কোরআন শরীফের মাঝে আছে, যেহেতু হাকিকত মুরাদ। তারার যুক্তি হইল যে আল্লাহ ফাল্লা দি মাফ থাকনে, আল্লাহ তো আমার কাম আল্লাহর শানের মোতাবিক না। 2 নম্বরে যেটারে ধরা যায় না, ছোঁয়া যায় না, ছোঁয়াবার গুনাহ, এটারে মাফাও যায় না। এই 2 যুক্তির আলোকে তারা ফাল্লার অস্বীকার করে। আর আমরা ফাল্লার স্বীকার করি কের আলোকে? কোরআন সুন্নাহর। কস না কোরআন সুন্নাহর আলোকে, যুক্তির আলোকে না। তারা যুক্তিটাও ভুল। তারা বুঝিলেছে আল্লাহ ফাল্লা দি মাপবা নিজে জানবার লাগিয়া, এইখানে তারার ভুল। আল্লাহ যে ফাল্লা দি মাপবা নিজে জানবার লাগি না, বরং বান্দারে জানাইবার লাগিয়া, যাহাতে বান্দায় অভিযোগ করার সুযোগ যেন পায় না যে যদি মাফতায় ফাল্লা দিয়া তাহলে আমার হয়তো সব বেশি হইল না, এই ধরনের অভিযোগ করার যেন সুযোগ না পায়। এর লাগে বান্দারে জানাইবার লাগিয়ে আল্লাহ মাপবা। হও না মাপবা খে তে বন্দায় যেটারে দেখা যায় না, ছোঁয়া যায় না, এটারে মাপতে পারে না, আল্লাহ পারে না। বন্দায় যেটা পারে না, আল্লাহ এটা পারে না। সোজা কথা আল্লাহ কইল আমি মাফমু, আমি মাফমু, তুই মাফতে গিতে আমি মাফমু। তো এইগুলো তার যুক্তির মাঝে একটা বিরাট ভুল রয়ে গেছে। মাপবা খে আল্লাহ, কের লাগি মাপবা? বান্দারে বুঝাইবার লাগিয়া। বস মশলা খতম। 3 নম্বরে এই ফাল্লাটা এত বিরাট, 7 আসমান 7 জমিন যদি এই ফাল্লার ভিতরে ঢুকাই দেওয়া যায় তাহলে ফাল্লায় দৌড়ি লিব, তাহলে বোঝা গেল ফাল্লাটা একবারে ফুরু। কত বড় কয়টা কুদানো দেখো না, দুতে 7 আসমান 7 জমিন দেখি অত বড় ফাল্লা, এটা দেখার নাই নিয়ে দেখছো, দেখতে পারবা আছে। এটা আল্লাহর কুদরতের জগতে হওয়া আছে,
জান্নাত দেখছো নি? আছে না নাই? জাহান্নাম দেখছো নি? আছে না নাই? তোমার জানরে দেখছো নি? তোমার জানরে দেখছো নি? আছে না নাই? মাতো না। তাপ দেখছো নি? আছে না নাই? গরম দেখছো নি? আছে না নাই? ঠান্ডা দেখছো নি? আছে না নাই? তো অনেকটা দেখা যায় না, তবে আছে বইলিয়া স্বীকার করতে আমরা বাধ্য। তোমরা শরীর তো কিছু কিছু শক্তি আছে, ওইও শক্তি আছে না নি? লড়াই করতে পারতে না নি? দৌড়তে পারতে না নি? দেখছো? এই মাতস না, শক্তি দেখছো? কতটা তোমার মাঝে আছে যেটা দেখা যায় না, তুমি মানতে বাধ্য। তাহলে ফাল্লারে তুমি যদি এখনো দেখো নাতে মানতে বাধ্য। এই ফাল্লাটা এত বিরাট। দাউদ আলাইহিস সালামে কইলা, আল্লাহ আমার এই ফাল্লাটা দেখাও। আল্লাহ অনুমতি দিলা, তাই দেখলা। দেখা মাত্র তাই বেহুশ হয়ে গেছেন গিয়া। যখন হুশ হইল, আল্লাহ যে কেলা বেহুশ হইলা কেনে? আল্লাহ দেখলে, তুই তো দেখতে চাইলে, তোরে দেখাইলাম, তোর আবেদনে তোরে দেখাইলাম, আমি কোনো দেখাইছি নি? তুই কইলে দেখতে লাগি দেখাইলাম, তুই বেহুশ হইলা কেনে? দাউদ আলাইহিস সালাম কোন আল্লাহ অত বড় ফাল্লারে সব দিব দিয়া জান্নাতও খেয়ে যাইব, এই ভয়ে আমি বেহুশ হয়ে গেছি। আল্লাহ কয়নি ফাল্লারে আমি একটা খেজুর দিয়া বরিলিমু। একটা খেজুর না, বেশি তো বেশি এক মন হইল। এক খেজুর দিয়ে বরব খেটায় কয় না। 2 নম্বরে যার একটা খেজুর নাই, তার কলিমা দিয়ে আল্লাহ ফাল্লারে বরি লিবা। বরব খেটায় এটা সবগুলো আল্লাহর কুদরত না? কুদরত না? এত বিরাট ফাল্লা, এই ফাল্লারে একটা খেজুর দিয়া, এই ফাল্লারে একটা কলিমা দিয়া ভারী করিল, এটা আল্লাহর কুদরত না? কুদরত না? এর লাগি আল্লাহ ফাল্লা দি মাপ বা তার কুদরতের মুজাহারা, কুদরত দেখাইতা দেখবাই কিয়ামতের দিন। 2 নম্বরে ফাল্লা দিয়া সকলের হিসাব হইত নাই। যারার সব বেশি হইব তারা যাইব জান্নাত, যারার গুনাহ বেশি হইব তারা যাইব